সঞ্জীব মুখোপাধ্যায়ের ওই যে মামলায় তোলা হয়েছিল সেই মামলায় 14 দিনের জেল হেফাজত হয়েছে। আর ঘটনাচক্রেও সেটা হচ্ছে গিয়ে 432 নম্বর খড়দা থানার একটি মামলা, যেটা 10 তারিখে হয়েছে। সেই মামলাতে ওনাকে 14 দিনের জেল হেফাজত পুলিশ দিয়েছে, মানে এসিজেএম ব্যারাকপুর আদালত দিয়েছে। এবং 7 দিনের আরেকটি মামলায় ওনাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, যেটা মানে একটি প্রমোটার বা একটি ব্যক্তিকে হুমকি দিয়ে কিছু টাকা পয়সা নেওয়ার অভিযোগ অন্য আরেকজন অভিযুক্তের বিরুদ্ধে ছিল। সেই মামলাতে ওনাকে সোন অ্যারেস্ট করা হয়েছে, মানে প্রোডাকশন হয়েছে এই মামলায় এবং সোন অ্যারেস্ট হয়েছে ওই আরেকটি মামলায়। নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তারের পর আজ তাদের কোর্টে তোলা হয়েছিল। দুটি মামলায় পুলিশ হেফাজত, অভয়া মামলায় জেল হেফাজত। লটারি কাণ্ডে নির্মল ঘোষের পুলিশ হেফাজত হয়েছে, একই সঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়েরও পুলিশ হেফাজত হয়েছে। আর আরজিকর কাণ্ডে নির্মল এবং সঞ্জীব দুজনেরই জেল হেফাজত হয়েছে। সরাসরি কথা বলবো, দুই প্রতিনিধি রয়েছেন, সমীরণ পাল এবং সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমেই সমীরণ। হ্যাঁ সোমেন, দেখো আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে এবং পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে একটি 26শে জুন অর্থাৎ 2026 সালের 26শে জুনে একটি লটারি সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীকালে আদালতে পেশ করার পর অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়। এবং এই লটারি 1 কোটি টাকার লটারি আত্মসাৎ করার অভিযোগ এবং যে গাড়ির চালককে মারধর আগ্নেয়াস্ত্র দেখিয়ে, সেই মামলায় তাকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। নির্মল ঘোষকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে সঞ্জীব মুখোপাধ্যায়, যাকে গতকাল রাতে পানিহাটি এলাকা থেকে গ্রেপ্তার করে খড়দা থানার পুলিশ, পানিহাটি এলাকায় একটি তোলাবাজি, লক্ষাধিক টাকার তোলাবাজি মামলায় তাকে খুঁজছিল খড়দা থানার পুলিশ, তাকে গ্রেপ্তার করে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয় এবং অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করার অভিযোগ রয়েছে এবং সেই যে শ্মশানের যে কাগজ, সেখানে স্বাক্ষর করার অভিযোগ উঠেছে সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সেই মামলায়ও তাকে সোন অ্যারেস্ট করা হয়। এবং লটারি তোলাবাজির মামলায় সঞ্জীব মুখোপাধ্যায়কে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অপরদিকে যে গুরুত্বপূর্ণ যে মামলা, যেটা গত 10 তারিখে খড়দা থানায় অভিযোগ দায়ের করেন অভয়ের বাবা, সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে খড়দা থানার পুলিশ এবং তদন্তে নেমে খড়দা থানার পুলিশ ওড়িশা থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করে এবং গতকাল রাতে পানিহাটি থেকে সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে। অন্যতম অপর অভিযুক্ত সোমনাথ দে, পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান, তার খোঁজে হন্য হয়ে ঘুরছে পুলিশ এবং এই দুজনকে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করার মামলায় যখন শুনানি হয়, তখন সঞ্জীব মুখোপাধ্যায়ের আইনজীবী স্পষ্ট বিচারককে জানান যে ধারায় মামলা করা হয়েছে প্রত্যেকটি ধারায় জামিনযোগ্য, কিন্তু অভয়া হত্যাকাণ্ড সারা পৃথিবীতে, সারা জায়গাটা হত্যাকাণ্ড, একটা মর্মস্পর্শী হত্যাকাণ্ড, সেই বিষয় নিয়ে তিনি কিছু বলতে চাননি। তবে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করছেন এইভাবে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিষয়টিতে তদন্ত করেছে, এমনকি শ্মশান ঘাটে কি হয়েছে অন্তিম সংস্কারের সময় দেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছিল কিনা, এই ব্যাপারেও তারা তথ্য সংগ্রহ করেছে। কিন্তু এই মামলায় তারা রায় দিয়েছেন এবং একজনকে সাজা দেওয়া হয়েছে। তার পাশাপাশি শিয়ালদা আদালতে এই যে অভিযোগ নতুন করে দায়ের করেছিলেন অভয়ের বাবা মা, সেই বিষয়টিও এখনও বিচারাধীন। সেই কারণে তিনি জামিনের আবেদন করেন। বিচারক সব শুনে তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসা করেন এবং তার আগে তোমাকে বলি যে সরকারি আইনজীবীও বলেন যে সব ধারাই জামিনযোগ্য ধারা। তখন বিচারক তদন্তকারী অফিসারের কাছে জানতে চান বিষয়টি যে সবই জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে, কি করা যাবে। তখন তদন্তকারী অফিসার জানান যে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে অভিযোগকারী অভয়ার বাবা, তিনি আদালতের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দি থেকে আরও নতুন কোনো তথ্য উঠে আসতে পারে, সেক্ষেত্রে অ্যাডিং সেকশন অর্থাৎ আরও সংযোজিত ধারা যুক্ত হতে পারে। সেই কারণে তিনি জামিন যাতে না হয় সেই ব্যাপারে তিনি বলেন। সব শুনে বিচারক এই মামলায় সঞ্জীব মুখোপাধ্যায় এবং পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আমরা এই মুহূর্তে লকআপের সামনে রয়েছি এবং লকআপ থেকে যে কোনো মুহূর্তে নির্মল ঘোষ এবং তরুণ দেখাচ্ছে ছবিটা ক্যামেরাম্যান, যে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে বার করা হবে। তাদেরকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, কেননা যে লটারি 1 কোটি টাকার লটারি গাড়ির চালক পার্থ সরকারের কাছে 9ই নভেম্বর 2024 সালে তার পকেট থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাকে আগ্নেয়াস্ত্র দেখানো হয়, তাকে মারধর করা হয়, এমনকি তার পরিবারের সদস্যদের পাড়ে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়। সেই মতো তিনি অভিযোগ দায়ের করেন কিছুদিন বাদে খড়দা থানায় সুশান্ত সরকারের নামে, কেননা তিনি এতটাই আতঙ্কের মধ্যে ছিলেন, তিনি অন্য কারোর নাম করতে পারেননি। পরবর্তী
পরবর্তীকালে প্রচণ্ড হুমকির মুখে পড়েন তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা এবং তিনি বাধ্য হয়ে মামলা তুলে নেন। পালা বদলের পর বিচারের আশায় পার্থ সরকার নতুন করে 26শে জুন এই বছরে তিনি মামলা রুজু করেন খড়দা থানায় যে তার 1 কোটি টাকার লটারির টিকিট চুরি করে নেওয়া হয়েছে, তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করা হয়েছে। এই কারণে নির্মল ঘোষের বিরুদ্ধে অস্ত্র আইন, মারধর, হুমকি, হত্যার চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয় এবং সেই মামলাতে আজকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সৌমেন। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন নির্মল ঘোষের পুলিশ হেফাজত এবং জেল হেফাজত হয়েছে, পাশাপাশি প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়েরও পুলিশ হেফাজত হয়েছে এবং আরজি কর কাণ্ডে জেল হেফাজত হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।